অস্ট্রেলিয়াতে আমরা চাচ্ছি সময় অনেক আগে যাওয়ার জন্য, যেন আমরা ওয়েদারের সাথে এবং ফিল্ডের সাথে আমরা একটু অ্যাক্লিমেটাইজ করতে পারি। একই সাথে আমরা চেষ্টা করব সেখানেও যদি কোনো ক্লোজ ডোর ম্যাচ খেলা যায়, সেসব কমিউনিকেশন আমরা ইতিমধ্যে কিন্তু চলমান রাখছি। তার সাথে হলো যে মেয়েরা যেন সবসময় খালি প্র্যাকটিস করলেও কিন্তু ওভার ফ্যাটিক বলে একটা জিনিস আছে, ওভার ট্রেনিং বলে একটা জিনিস আছে। তো একটু মেন্টালি স্ট্রেংথেন করার জন্য এবং একটু ফিজিক্যালিও একটু ডিফারেন্ট স্টাইলে খেলার জন্য আমরা চাচ্ছি যেন আমাদের উইমেন্স লিগটাও এই মুহূর্তে চালু হয়ে যায়, সেটা ভিন্ন। এবং আমরা সাফ উইমেন্স কাপে একটা টিমের মাধ্যমে আমরা অংশগ্রহণ করছি, সেটাও আমরা চাচ্ছি যেন কিছু প্লেয়াররা যেন মানে অন্যভাবে একটু এক্সপোজার পায়। বাট তিনটা এই মুহূর্তে আলাদা আলাদা ইস্যু, বাট জোরালো প্রিন্সিপাল হলো আমাদের মেয়েরা, খেলোয়াড় মেয়েরা যেন বিভিন্ন অ্যাঙ্গেলে খেলার চান্স পায়, বিভিন্ন আবহাওয়া এবং মাঠ প্রজেক্ট এক্সপিরিয়েন্স তারা পায়। মিশন অস্ট্রেলিয়ার মানে প্রিন্সিপালটা হবে ফ্রেন্ডলি ম্যাচ, ওপেন অথবা ক্লোজ ডোর। একটা সিম্পল বাজেট আছে, যেটা হলো ট্রেডিশনাল, যেটা আমাদের প্র্যাকটিসের জন্য খরচ করতে হয়, অ্যাট দ্য সেম টাইম ট্রাভেল, তারপরে আমাদের অফকোর্স কোচিং স্টাফ বা টেকনিক্যাল স্টাফদেরকে স্যালারিতে আনার জন্য। এর উপরে আমরা অনেকগুলি রিকোয়ারমেন্ট আমরা তৈরি করেছি, যেটা হলো মোর ফ্রেন্ডলি ম্যাচ, যেটা আপনারা শুনেছেন, তার জন্য আলাদা একটা এক্সপেন্স বাজেট আছে। তার সাথে আমরা কিছু আরেকটু টেকনিক্যাল টিমটাকে স্ট্রেংথেন করার জন্য আরও 2-1 রিসোর্স হয়তো আমরা ফিউচারে আনতে পারি। তো এই প্রত্যেকটা এডিশনাল রিকোয়ারমেন্টের জন্য আমাদের একটা আলাদা বাজেট বরাদ্দ করা আছে, এবং সেই বাজেটটা ফুলফিল হওয়ার জন্য আমরা ইনফিনিক্সের সাথেও অ্যাপ্রোচ করেছি। আমরা আমাদের বাংলাদেশ সরকার, বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রির সাথেও আমরা কাজ করছি, এবং এএফসিও কিন্তু আমাদেরকে কিছু আশ্বাস দিয়েছে যে যারা ফিউচারে আমাদের কিছু ওরা ফান্ড দিতে পারবে। যতটুকু ফান্ড আমরা সিকিউর করতে পারবো, সেই ফান্ড অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজগুলোকে আর একটু এগিয়ে নিতে পারবো। দ্যাট ডাজন্ট মিন যে আমরা কিছুই পাবো না, বাট ইটস অলসো সেফ টু অ্যাসিউম যে আমরা সব কিছুই পাবো না। বাট যতটুকু বাজেট দরকার, আমি মনে করি মেইনলি হবে কাভারিং যে ভবিষ্যতে আরও অ্যাটলিস্ট 3টা ফ্রেন্ডলি ম্যাচ, এটা আমরা বিদেশে যাই খেলি বা আমরা বাংলাদেশে কাউকে ইনভাইট করে খেলি, আর সেটাও কিন্তু হবে ফিফা উইন্ডোর বাইরে। নিজস্ব মিশনটা হলো মিশন অস্ট্রেলিয়া। তো বাংলাদেশের দল বা দল প্রিপারেশনের জন্য যেসব অ্যাক্টিভিটি কর্মসূচি আমরা নিব, সেখানে আপনারা এই লোগোটা দেখতে পারবেন, মিশন অস্ট্রেলিয়া, প্লাস আমাদের স্পন্সর এবং অন্য যারা পার্টনার আছে সবার অ্যাডভার্টাইজড লোগো সেখানে ভিজিবিলিটি থাকবে। যখন আমরা এএফসি কোয়ালিফিকেশন রওনা দিব, তখন আইন রুলস ধারাবাহিক অনুযায়ী তখন কিন্তু কারো অন্য কোনো লোগো বা স্পন্সরশিপের কোনো ভিজিবিলিটি তখন থাকবে না। তখন আমরা এএফসির যে নিয়ম নীতি, সেই নীতিতে আমরা ফলো করব, যেটার ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। আর চুক্তির অনুযায়ী যেটা বললাম, আজকে আমাদের প্রথম একটা ইভেন্ট বলতে পারেন, সেটা হলো ট্রাই সিরিজ। তো ট্রাই সিরিজে টাইটল স্পন্সর হিসাবে একটা সাব চুক্তি আমরা করেছি, যেখানে আমাদের আর্থিক সুযোগ সুবিধা প্লাস ব্র্যান্ডিং ভিজিবিলিটিগুলো পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। এরপরে আরেকটা ইভেন্ট আসবে, আমি শিওর আরও 2-3টে ইভেন্টও আসবে। প্রতিটি ইভেন্টের আগে আমরা আরেকটা সাব কন্ট্রাক্ট করবো, যেখানে ওই ইভেন্টের জন্য আর্থিক এবং ব্র্যান্ড ভিজিবিলিটির ডিটেলসগুলি লেখা থাকবে নেগোশিয়েটেডভাবে। আমরা বিশ্বাস করি যে ইনফিনিক্সের সাথে পাওয়ার্ড বাই বা সাপোর্টেড বাই আরও কিছু পার্টনার্স আমরা এই যাত্রাতে পাবো। সকলকে অ্যাকোমোডেট করার জন্য আমরা প্রস্তুত আছি, না অফকোর্স আমরা অ্যাকোমোডেট করবো, কারণ ফুটবলটা এখনও আমাদের কাছে একটা ইনক্লুসিভ একটা জায়গা। আর যেটা আপনি প্রশ্ন করছেন লাস্ট, যে নিশ্চয়ই এরকম একটা উইমেন্স টিম নিয়ে আমাদের একটা কাজ হচ্ছে, কিন্তু আমাদের বাফুফের ইন্টারনাল ডিসক্রিমিনেশনের কারণে সকলকে জানানো হয় নাই। তো সেই কারণে সময় মতো আমাদের নারী উইমেন্সের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ পৌঁছাতে পারেন না। বাট অবশ্যই নেক্সটে যখন প্রেস কনফারেন্স হবে দল নিয়ে বা দলের বিবেচনা নিয়ে, ওইখানে আপনারা ওনাকে দেখতে পারেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।